আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধু, প্রিয় দোস্ত, আমি আপনাদের সামনে সূরা গাশিয়ার দ্বিতীয় ও তৃতীয় নাম্বার আয়াতের অর্থ ও ব্যাখ্যা সংক্ষেপ ব্যাখ্যা নিয়ে আসছি। আপনারা শুনুন। তার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে আমার সাথেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। হ্যাঁ প্রিয় দোস্ত, এর বাংলা অর্থ হচ্ছে আমিলাতুন নাসিবা, ভালো উত্তম আমল করবে মানুষ। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, প্রবেশ করবে হামিয়া নামক এক দুজকে। হামিয়া হামিয়াতে হামিয়া নামক একটি দুজক, সেই হামিয়া নামে এই দুজকে প্রবেশ করবে তারা, সেসব ব্যক্তিরা, সেসব লোকেরা। তাহলে আমি সংক্ষেপ আলোচনায় আসছি। এর অর্থ বা ব্যাখ্যা তাফসির অনেক বড়, আমি এতদূর বাড়াতে চাচ্ছি না। আমি কিছু সংক্ষেপ সারমর্মগুলি আমি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ ভালো আমল করলে তারা অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ ওয়াদা করেছেন। কিন্তু কিছু মানুষ এসব ভালো আমল করার পরেও জাহান্নামে যাবে, হামিয়া দুজকে তারা প্রবেশ করবে। কেন? আল্লাহ কি ওয়াদা খেলাপ করবেন? না, আল্লাহ তাআলা ওয়াদা খেলাপ করেন না এবং করবেন না। কিন্তু কিছু মানুষের বেলায় এটা ওয়াদা খেলাপ আল্লাহ করবেন না। আল্লাহ তাদেরকে, যারা ভালো আমলকারী, যারা ভালো ইবাদতকারী, তারা অবশ্যই তারা জান্নাত পাবে। এক ধরনের লোক বা ব্যক্তিরা এরা হামিয়া দোজখে প্রবেশ করবে এজন্যেই পৃথিবীতে অনেক ভালো আমল করবে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, সব কিছুই তারা দুনিয়ার বুকে থেকে আদায় করবে এবং তারা মানুষের কাছে ভালো নাম যশ তারা অর্জন করবে। যে একজন নামাজি, সে একজন হজকারী, সে একজন দানকারী। আল্লাহ তাআলা রিয়াকারীদের কোনো ইবাদত কবুল করবেন না। কিছু মানুষ আছে সাইনবোর্ডধারী, আবার কিছু মানুষ আছে লেবাসধারী। এই লেবাসধারী, এই সাইনবোর্ডধারী লোকদের ইবাদত আল্লাহর কাছে কখনোই পৌঁছাবে না, আসমানের দ্বার গোড়া পর্যন্ত পৌঁছাবে না। এই লেবাসধারী মানুষগুলি, তারা মানুষের কাছে ভালো মানুষের লেবাস ধরে ভালো মানুষ সেজে থাকে। তারা নামাজ পড়ে, রোজা করে, তারা ভালো মানুষ সেজে থাকে, কিন্তু আসলে তাদের অন্তর ভালো না। তাদের অন্তরের ভিতরে তাদের খারাপিতে এবং শয়তানিতে ভরা। তারা অহংকারী, রিয়াকারী। তারা মনে করে যে আমাকে মানুষ নামাজি বলবে, আমাকে লেবাসধারী বড় পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা মানুষ ভালো মানুষ,
কিন্তু এসব লোকগুলোর ভিতরে যত কুটিলতা, যত খারাপ কাজ লুকিয়ে থাকে, অথচ তারা নামাজও পড়ে, অথচ তারা দানও করে। তারা আবার কিছু লোক আছে দান করে, হজ করে, মানুষের হক মেরে খায়, মানুষকে কষ্ট দেয়, মানুষের জমি জমা দখল করে, মানুষের অনেক কিছু ক্ষতি করে, মানুষের হক নষ্ট করে। আল্লাহ তাআলা এসব লোকদের ইবাদত কখনোই কবুল করবেন না। এসব আমল তো ভালো আমল, এই ভালো আমল করার পরেও তারা এই হামিয়া দোজখে প্রবেশ করবে। যত রকমের ভালো আমল রয়েছে তার মধ্যে আল্লাহ তাআলা কাছে নামাজ উত্তম। এই নামাজ যদি সঠিক না হয় আর রিয়াকারী যদি হয়, মানুষ দেখানো এবং লেবাসধারী, এই নামাজ কখনোই আল্লাহর কাছে পৌঁছাবে না। দান করা ভালো কাজ, কিন্তু এই দান যদি অহংকারী হয়, মানুষ দেখানো, নাম যশ করার জন্য হয়, বাহাব্বা সাবাস নেওয়ার জন্য হয়, তাহলে এই দানের কোনো ফায়দা আসবে না। হজ করবে, হজ আল্লাহর কাছে খুব প্রিয়, কিন্তু এই হজ যদি আল্লাহর উদ্দেশ্য নাম করে মানুষের কাছে যদি সে নাম করার জন্য হাজি মানুষ, অথচ হাজি হওয়ার পরেও তারা খারাপ কাজ ছাড়তে পারল না, তাদের খারাপ অভ্যাসগুলি ছাড়তে পারল না, তাহলে ওই হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এইসব ভালো কাজ, যতই ভালো কাজ করুক না কেন, এই যদি রিয়াকারী, অহংকারী আর মানুষকে কষ্ট দেওয়া, মানুষের হক নষ্ট করা, মানুষের অনেক কিছু তারা যদি এসব কিছু শয়তানি কাজগুলি যদি তারা করে, নামাজও পড়বে, হজ করবে, দান করবে, তারা এই খারাপ কাজও করবে। আবার দুনিয়ার মধ্যে যত ফিতনা ফাসাদের মধ্যে তারা জড়িত থাকবে। মানুষকে তারা মানুষ মনে করবে না, যারা অহংকার, মানুষ প্রতি মানুষ সহানুভূতি থাকবে না, এই ধরনের লোকদের আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। এসব ভালো আমলগুলো বদ আমলে পরিণত হবে, তারা এই জাহান্নামের অতল গহ্বরে তারা প্রবেশ করবে। সেই জাহান্নাম হচ্ছে হামিয়া দোজখ। এই গাশিয়াস দ্বিতীয় তৃতীয় নাম্বার এই আয়াতটিকে আমি সংক্ষেপে আলোচনা করলাম। এর ব্যাখ্যা আরও ব্যাপক, আমি সংক্ষেপে আলোচনা করে আপনাদের আমি শোনালাম। আমি যতটুকু পারলাম, আমি যতটুকু বোঝাতে পারলাম আমি বোঝালাম। আজ এ পর্যন্তই।